করে রয়্যাল এনফিল্ড এই ক্লাসিক 350 নিয়ে ডবলে না আসাই ভালো। ভিউ আমরা শুধু দেখবো না, ভিউ সঙ্গে করে নিয়ে যাবো। গুড মর্নিং ফ্রম প্যাংগং। তো আজকে আমরা প্যাংগং লেকে আছি, এখান থেকে বেরোবো আজকে, এখান থেকে যাবো আমরা হানলে। তো কালকে যখন এসছিলাম প্যাংগং লেকে তখন প্রায় একটু সন্ধ্যা হয়ে গেছিলো, রুমে লাগেজ রেখে আর যেতে পারিনি লেকের সামনে। তো এখন সকালবেলা ফ্রেশ হয়ে এখন যাব লেকের সামনে একটু ছবি তুলবো, ভিডিও করে তারপরে আমরা রুমে এসে চেঞ্জ করে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাব টুয়ার্ডস হানলে। তো আজকে আমাদের লাদাখ ট্রিপের 13তম এপিসোড। আজকে আমাদের প্যাংগং থেকে হানলে। তো দেখতে থাকো, সঙ্গে থাকো, খুব মজা লাগবে। তো টাটা, লেকের সামনে যাই। তা কৌশিকদা আর বৌদি আমাদের লাদাখ ট্রিপে এসছে দুজন, কেমন লাগছে? দারুণ হেভি লাগছে, খুব ভালো। আর সবথেকে বড় কথা হচ্ছে দুজনে আসা যায়, কিন্তু বিশেষ করে রয়্যাল এনফিল্ড এই ক্লাসিক 350 নিয়ে ডবলে না আসাই ভালো। আর সিঙ্গেলে আসতে একদম বেস্ট। আর এই ট্রিপে দুজনেই খুব মজা করছি, কোনো অসুবিধা নেই, বিন্দাস। কিছু একটা ছোট প্রবলেম ছাড়া যেগুলো হয় এত বড় ট্রিপে, তাছাড়া একদম নর্মাল। দারুণ, খুব এনজয় করছি। তো তোমরা দেখতে পারলে কৌশিকদার নিজের রয়্যাল এনফিল্ড নিয়ে এক্সপিরিয়েন্স কেমন শেয়ার করলো। হ্যাঁ, কিছু জায়গায় উঠতে খুব অসুবিধা হয়েছে, আদার্স ওভারঅল একদম ওকে, দারুণ, কোনো অসুবিধা হয়নি। তো চলো দেখা যাক, লেকের সামনে যাই। সামনে আমার পিছনটা দেখতে পাচ্ছ লেক, তো লেকের সামনে যাই। আবার এসে গেছি আমরা, অ্যাট লাস্ট বাইক নিয়ে চলে এসেছি আমাদের প্যাংগং লেকে। আমরা আসবো, আমাদের বাইকটা প্যাংগং লেকের সামনে আসবে না, হতে পারে এটা। তো এসে গেছি প্যাংগং লেকের সামনে, দেখতে পাচ্ছ আমার বাইক এই যে। প্যাংগং লেক, এই সুপ্রতিম আসছে। আমাদের বাইকগুলো রাখা হয়েছে, এই যে এরা রেন্টেড গাড়ি নিয়ে এসছে, গাড়িটা পড়ে গেছে লেকের পাশে, তাও তোলার মতন নেই, চলে গেল দেখে। এই হলো রেন্টেড আর নিজের গাড়ির মধ্যে পার্থক্য। তো প্যাংগং লেক থেকে ঘুরে এসে আমরা আমাদের ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি। ব্রেকফাস্টের মানে এখানে এদের ডাইনিং स्पेसटा एरकम। जुले सर नमस्ते, मैं मेरा गांव का रहने वाला हूँ। मेरा नाम है नवांग दुर्जे। मेरा होम स्टे का नाम है जम्बाला मेरा पंगोंग। फ़ोन नंबर बता दीजिए। मेरा फ़ोन नंबर है 9469735329। BSNL ही चलते हैं यहाँ सर। ओके सर। तो তোমরা দেখে নিলে জাম্বালা হোমস্টের ওনারের থেকে ফোন নাম্বার এবং অ্যাড্রেস পেয়ে গেলে। এটা হলো তোমার মিরাক ভিলেজে একদম লাস্ট জাম্বালা হোমস্টে। তো তোমরা ফোন নাম্বার পেলে কন্ট্যাক্ট করে আসতে পারো। 800 পার হেড ফুডিং লজিং। সকালে ব্রেকফাস্ট করতে বসে গেছি, তো রুটি তরকারি ডিমের অমলেট। তো খেয়ে দিয়ে আমরা আজকে বেরোবো টুয়ার্ডস হানলে। তো আমরা সবাই প্যাকিং কমপ্লিট, রেডি হয়ে গেছি। এখন বাজে 10:30। তো আজকে যাব আমরা প্যাংগং থেকে হানলে, রেজাংলা হয়ে আমরা যাব। তো চলো দেখা যাক। পিছনে প্যাংগং লেককে টাটা করে আমরা বেরোচ্ছি। টাটা, দেখা হচ্ছে মোটর ব্লগ সেটআপে।
লেক প্যাংগং লেককে আমরা লেফট সাইড থেকে ছেড়ে আমরা বেরিয়ে গেলাম আমাদের নেক্সট ডেস্টিনেশন হানলে। 155 কিলোমিটার রাইড হচ্ছে আজকে। চলো যাওয়া যাক। দারুণ সময় কাটালাম প্যাংগং লেকে সবাই মিলে। দূরের পাহাড়গুলো দেখতে পাচ্ছ, সব কটাতেই বরফ জমে আছে। একটা গ্রাম আজকে ওয়েদার দারুণ দারুণ। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা একটা পাহাড় পর্বতমালা ক্রস করছি। এটা সাগালা পাস বলে পরিচিত। এর ওপারটায় চীন আছে, সুতরাং এই পাহাড়ের ওপর অনেক ইন্ডিয়ান আর্মি এবং আইটিবিপি ক্যাম্প আছে। তো এখান থেকে দুটো রাস্তা ভাগ হচ্ছে। এটা কোন দিকে যাবে বলতে আমরা চুচুলের দিকে যাবো। চুচুলের দিকে যাচ্ছে, তো আমরা চুচুলের দিকে যাবো। চলো চুচুলের দিকে যাওয়া যাক। একটা বোর্ড দেখা যাচ্ছে, একটা ভাগ হয়েছে। এইদিকে পিছনে আসছে, আমরা চলে যাচ্ছি চুচুলের দিকে। চিরাগ ভিলেজ থেকে চুচুল চলে আসলাম আমরা। টোটাল 27 কিলোমিটার টার্ম্যাক রোড ছিল। চুচুল থেকে যখন আর্মি ক্যাম্প থেকে বাঁদিকে ঢুকলাম তখন থেকে আমাদের অফ রোড শুরু হয়েছে। এখন আমরা যাব তোমার রাজাংলার ওয়ার মেমোরিয়াল, যেটা কিনা চায়না আর ইন্ডিয়ার যুদ্ধে যারা শহীদ হয়েছিল সেই শহীদদের স্মরণে সেই ওয়ার মেমোরিয়ালটা বানিয়েছে। সে রাস্তায় পড়বে, চলো তাহলে দেখা যাক। রিজাংলা মেমোরিয়াল আর 10 কিলোমিটার পুরোটাই অফ রোড। ওই যে ইন্ডিয়ান ফ্ল্যাগটা দেখা যাচ্ছে, ওই ইন্ডিয়ান ফ্ল্যাগটা উঠছে, ওইটাই হলো রাজাংলা ওয়ার মেমোরিয়াল। ইন্ডিয়া চীন যুদ্ধে যে শহীদরা তাদের প্রাণ দিয়েছে সেই শহীদ স্মরণে এই ওয়ার মেমোরিয়াল। তো আমরা এসে গেছি রিজাংলা মেমোরিয়াল, ওয়ার মেমোরিয়াল। ইন্ডিয়ান ফ্ল্যাগটা উঠছে, তাহলে গাড়িটা রাখি, রেখে আমরা যাই ভেতরের দিকে। তো আমরা এখন রেজাংলা মেমোরিয়ালে আছি, যেখানে কিনা চীন আর ইন্ডিয়ার যুদ্ধ হয়েছিল, তার সৈনিকদের স্মৃতির উদ্দেশ্যে এই মেমোরিয়ালটা বানানো হয়েছে। পিছনে যে পাহাড়টা আছে ওর উপরে আমাদের আইটিবিপি এবং ইন্ডিয়ান আর্মি চেকপোস্ট আছে, সেখান থেকে ভেতরে এগুলো দেখা যায়। সেগুলো আমি দেখালাম না, কেন সেগুলো আমাদের ইন্ডিয়ার একটা সিক্রেট জিনিস, যেগুলো যেখানে যেখানে আমাদের ইন্ডিয়ান চেকপোস্ট আছে, যারা পেট্রোলিং করে আমাদের ইন্ডিয়ান আর্মি, সেগুলো না ফোকাস করাই ভালো, না দেখানোই ভালো। এটা আমার পার্সোনাল মতামত। এবার আমি বাইরেটা দেখে নিলাম এই ওয়ার মেমোরিয়াল। পিছনে মেমোরিয়াল ফ্ল্যাগ উঠছে, দেখতে পাচ্ছ রাজাংলা মেমোরিয়াল। এখানে একটা মেমোরিয়াল রয়েছে, এখানে বিভিন্ন স্মৃতির উদ্দেশ্য সব কিছু রয়েছে, যেগুলো ওয়ারে কিছু জিনিস কাজে লাগিয়েছে, যেমন জলের বোতল, তারপরে বুলেট, বন্দুক, গানস, এভরিথিং, যেগুলো ইন্ডিয়ার আর চীনের ওয়ারে যে কাজে লাগিয়েছে সেগুলো রয়েছে ওখানে। তো মোটামুটি এপাশটা ঘুরে নিলাম। এপাশে আমাদের বর্ডার, চীনের বর্ডার, চীনের চেকপোস্ট, আমাদের চেকপোস্ট, তারপরে পেট্রোলিং রাস্তা, চীনের পেট্রোলিং রাস্তা, আমাদের পেট্রোলিং রাস্তা, মানে চীন কোথা থেকে আসছে, চীনের সৈন্যরা আসলে আমরা সেখান থেকে দেখতে পারবো। টোটালটাই ওখানে একটা স্যান্ড দিয়ে একটা ডেমো করা রয়েছে, যেখানে মার্কিং করা রয়েছে, সাইড দিয়ে বোঝা যাচ্ছে। সেগুলো দেখালাম না আমি, কেন সবই তো একটা সিক্রেট রাখতে হয় আমাদের ইন্ডিয়ান আর্মি আমাদের জন্য। সো যেগুলো দেখানো দরকার আমি সেগুলো দেখাচ্ছি। সামনেই আমার ওয়ার মেমোরিয়ালের ফ্ল্যাগ উঠছে, ইন্ডিয়ান ফ্ল্যাগ বড় করে দেখতে পাচ্ছ তোমরা। আর এই পিছনে আমার এন্ট্রি পয়েন্ট, যেখানে এন্ট্রিতে কোনো রকম এন্ট্রি ফি লাগে না, জাস্ট
বাইক নিয়ে এসেছি আমরা, বাইকের নাম নাম্বার একটা আইডি প্রুফ আর ফোন নাম্বার দিলেই হয়ে যায়, কজন আছি টোটাল হেড দিলেই হয়ে যায়। সুতরাং ঘুরে নিই। যুদ্ধের কিছু কিছু স্মৃতি এখানে ফটো দিয়ে রেখেছে, শহীদদের স্মৃতিগুলো। এই রাজাংলা মেমোরিয়ালটা দেখছো, এটা 14,500 ফিট উপরে। চারিপাশের হিলগুলো দেখো, আর্মি এরিয়া এটা। ওই পাহাড়ের পিছন দিকে চায়না বর্ডার আছে, ওখানে আমাদের চেকপোস্ট আছে ওই পাহাড়ের উপরে। ইন্ডিয়ান আর্মি এবং আইটিবিপি ওখানে ডিউটি। তো ওয়ার মেমোরিয়াল থেকে হানলে 102 কিলোমিটার দেখাচ্ছিল, তার মধ্যে অফ রোড এরকম রাস্তা আছে প্রায় 20-30 কিলোমিটার এখনো, তাই তো ভাই? কোনো রাস্তা নেই, আর্মিদের ট্রাকের চাকার দাগ দেখে দেখে আমরা যাচ্ছি। আর দূরে দেখতে পাচ্ছ পাহাড়গুলো আমাদের দিকে তাকিয়ে আছে। আর ডান দিয়ে ছোট্ট একটা লেক রয়েছে, কি সুন্দর। এই যে একটা ব্যানার বোর্ড দেখা যাচ্ছে, এখানে লোমা ডান দিকে দেখাচ্ছে, আমরা এদিকে যাবো, এই রাস্তাটা ধরবো, এই রাস্তাটা ধরবো না, ডান দিক ধরে আমরা সরে যাচ্ছি। সামনের দিকে তাকিয়ে চালানো যাবে, দাঁড়িয়ে নিয়ে একটু। ওই দেখা যাচ্ছে ঘোড়াগুলো 1, 2, 3, 4, 5, 6টা ঘোড়া যাচ্ছে। এখানে রাস্তা বলে তেমন কিছুই নেই, এই যে পাথরগুলো দেখতে পাচ্ছ সাজিয়ে রেখেছে, ওইটাই এনারা মার্কিং করে রেখেছে এটাই রাস্তা। সেই হিসাবে তোমাদের সেইটা আইডিয়া করে তোমাদের যেতে হবে। চলো আমরাও আইডিয়া করে যাই, এগিয়ে যাই আমাদের হ্যান্ডলের দিকে। দিকের ওপরে দেখতে পাচ্ছ তোমরা, ওগুলো আমাদের আর্মিদের বাংকার হয়েছে। তো কাকালা টপ ক্রস করেই ডান হাতে একটা মাইলস্টোন পাবো, যেখানে লেখা রয়েছে লোমা 30, মানে লোমা 30 কিলোমিটার। এবার লোমা থেকে হানলে আরও 20 কিলোমিটার। তো আমাদের এখনো টোটাল জার্নি আছে প্রায় 50 to 55 কিলোমিটার। তো চলো যাওয়া যাক, লোমা পৌঁছাই আগে। বাংলা রেস্টুরেন্ট, দেখো এখানে একটা রাস্তা, এদিকে রাস্তা গেছে, এদিকে রাস্তা গেছে, আর এইদিকে রাস্তা গেছে। কনফিউজ টোটালি কোন রাস্তা দিয়ে যাবো। এবার আর্মি ট্রাক যে রাস্তা দিয়ে যাচ্ছে সেই রাস্তা হয়ে আমাদের যেতে হবে। আমরা ব্যাক করে ওয়াটার ক্রসিং এর রাস্তাটা ধরি। এই যে ওয়াটার ক্রসিংটা সুন্দর করে পার করে গেলাম। এই একটা ঘোড়া দেখতে পাচ্ছ, এই যে পিছনে ঘোড়াগুলো, ওই যে 3টে ঘোড়া দাঁড়িয়ে আছে, এই যে ঘোড়াগুলো, এই যে যাওয়ার পথে একটা চেকপোস্ট পড়ে, সেখানে আমাদের পারমিট দেখলো, পারমিটের নাম্বার দিল, পারমিট দেখলো, হার্ড কপিটা দেখলো, এবং একজনের নাম, নাম্বার, ভেহিকেল নাম্বার, ডিটেলসটা নিয়ে নিল। তা তোমরা কিন্তু একটা পারমিট উপরে রেখো, ট্যাঙ্ক ব্যাগে রেখো, পারলে হাতের কাছে রেখো, তাহলে তোমাদের সুবিধা হবে। তো চলো আমরা পারমিট দেখি, আমরা এগোই। यही है लद्दाख का লোমা চেকপোস্টে। আমার সামনে যে নদীটা দেখতে পাচ্ছ, এটা নদী মতন গেছে, সামনে একটা চেকপোস্ট আছে, এই জায়গাটার নাম লোমা। এখানে চেকপোস্ট, এখানে আমরা আমাদের ডকুমেন্ট, পারমিট শো করে এন্ট্রি করিয়ে
আমরা এই লোহার ব্রিজটা থেকে আমরা বেরিয়ে যাবো হানলের দিকে। BSNL वाईफाई मिलेगा ओ टॉयलेट कहाँ पे তো আমাদের এখান থেকে পারমিট, এক কপি পারমিট এখানে চেকপোস্টে নিয়ে নিল। গাড়ির নাম, নাম্বার, ডিটেলস এখানে এই চেকপোস্টে নিয়ে নিল, নিয়ে এমনিটারি চেকপোস্টে এই হানলে ব্রিজ ক্রস করে টার্মেক রোড। তাহলে চলো দেখা যাক। পারমিটের কপি তোমরা এক্সেস নিয়ে রাখো, আমরা যেমন 5 কপি নিয়ে রেখেছি, এখানে 1 কপি জমা পড়েছে আর 4 কপি কাছে আছে। তো চলো যাওয়া যাক। আমরা হানলে চলে আসলাম। হানলের এইদিকে চলে এসেছি। তো এখন বাজে 5:30, আমরা হানলেতে চলে এসেছি। ওই যে দূরে দেখা যাচ্ছে যে গ্রামটা দেখতে পাচ্ছ তোমরা, ওইটা হানলে গ্রাম। আমাদের নাইট স্টে আছে আজকে ওখানে। তো চলো হোমস্টে খুঁজে, আমাদের এখানে কোনো হোমস্টে বুক করা নেই, এখানে হোমস্টে দেখবো, হোমস্টে খুঁজবো, তারপরে বাজেটের হোমস্টে পেলে আমরা সেই হোমস্টে। তো আমরা হাংলের হোমস্টেতে এসে গেছি, এখন বাজে 6:30। তো আমাদের হোমস্টেটা বুক করা ছিল। হোমস্টেটার নাম হচ্ছে রংপু হোমস্টে। ফ্রেশ হয়ে বসেছি, বসে একটু রেস্ট করব, তারপরে আমাদের ডিনারের টাইম, ডিনার করে শুয়ে পড়বো। কালকে আমাদের মেন জার্নি আছে ওমিগলা, ফটিলা, নরুলা। তো দেখা যাক কতদূর কি করতে পারি। এই যে রুমের এইদিকে এন্ট্রি পয়েন্টস লেফট সাইডে, আর এদিকে এই একটা বেড, এইদিকে ওয়াশরুম, এই যে আমাদের লাগেজ পড়ে আছে, এই একটা ডাবল বেডরুম, মানে 2 জন শুতে পারবো। ঠিক আছে, রুমটা কোনো তেমন। তো আমরা এসে গেছি ডিনার টেবিলে। ডিনার টেবিলে আজকে আছে এই যে রাইস, এটার মধ্যে ডাল, এর মধ্যে পনিরের তরকারি, এইটায় রুটি আর পাঁপড় আছে, দই আছে, আর গুড় আর চকলেট ছিল ওর মধ্যে। তো সবাই খেতে বসে পড়ি, খেয়ে নিয়ে শুয়ে পড়বো। তাহলে টাটা। 1200 করে পার হেড ফুডিং লজিং নিয়ে, মানে ফুডিং লজিং মানে এখানে দেখলাম ফুডিং লজিং মানে ব্রেকফাস্ট আর ডিনার, মধ্যেখানে লাঞ্চের কোনো ব্যবস্থা নেই, যেটা সিকিমে হয়। লাঞ্চ দেয়, ডিনার দেয় আর ব্রেকফাস্ট দেয় সকালবেলা। দেখা হচ্ছে কালকে নতুন একটা এপিসোড নিয়ে, নতুন একটা জার্নি নিয়ে। লাদাখ আমাদের প্রায় শেষের পথে, এরপরে যাই না, আরও কিছু আসতে পারে যদি সব ঠিকঠাক থাকে, আরও নতুন কিছু দেখাবো। তো চলো টাটা, গুড নাইট, দেখা হচ্ছে কালকে, अलविदा।